আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। এই প্লেলিস্টে আমরা আমাদের কার্ডিওভাস্কুলার ফিজিওলজি কার্ডের টপিকগুলোকে আইটেম ওয়াইজ ইন ডিটেলড আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম কার্ডের আইটেম 4 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 4 এর টপিক হচ্ছে স্ট্রোক ভলিউম এন্ড ডায়াস্টোলিক ভলিউম এন্ড সিস্টোলিক ভলিউম, ডেফিনেশন and factors affecting them. Cardiac output, definition, measurement, regulation and factor affecting cardiac output. Venous return, definition and factor affecting. Heart rate, factors affecting and regulation. Pulse, definition, characteristics. Cardiac output এবং blood pressure এর 4টা প্রাইমারি ফ্যাক্টর সম্পর্কে আমরা জানব। সেগুলো হচ্ছে, প্রথমে আমরা টিস্যু ব্লাড ফ্লো থেকে শুরু করি। টিস্যু ব্লাড ফ্লো ডিপেন্ড করে 2টা ফ্যাক্টরের উপর, টিস্যু ভ্যাসোমোটর টোন অ্যান্ড ব্লাড প্রেশার। টিস্যু ভ্যাসোমোটর টোন আবার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। আবার এন্ড ডায়াস্টোলিক ভলিউম থেকে আমরা এন্ড সিস্টোলিক ভলিউম বিয়োগ করলে স্ট্রোক ভলিউম পাই। স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট। সুতরাং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইন্টু কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু ব্লাড প্রেশার। এই ফিগারটাকে বলা হয় কার্বোডাইনামিক। এটা হচ্ছে কার্ডিওডাইনামিক্স। এক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজনীয় কিছু ফর্মুলা হচ্ছে F equal to del P by R, blood pressure equal to total peripheral resistance into cardiac output equal to stroke volume into heart rate, stroke volume equal to end diastolic volume minus end systolic volume. এখন আমরা কার্ডিয়াক আউটপুট সম্পর্কে জানব। এর অন্য নাম মাইনিউট ভলিউম। ডেফিনেশন হচ্ছে the quantity of blood pumped into the aorta each minute by the heart is called cardiac output. আমরা জানি যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড এসে ফিল হওয়ার পর ভেন্ট্রিকলে একটা ফোর্স অফ কন্ট্রাকশন হওয়ার কারণে ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতে যায়। এই যে ভেন্ট্রিকল তার মধ্যে থাকা ব্লাডকে অ্যাওর্টার মাধ্যমে হোল বডিতে ছড়িয়ে দিল, অর্থাৎ আমরা ভেন্ট্রিকলের এই কন্ট্রাকশনের আউটপুট হিসেবে আমাদের হোল বডিতে ব্লাড সার্কুলেশন পেলাম। এই ব্যাপারটাকেই বলা হয় কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট ডিপেন্ড করে স্ট্রোক ভলিউম এবং হার্ট রেটের উপর। স্ট্রোক ভলিউম বলতে বোঝায় প্রতি বিটে আমাদের হার্ট কতটুকু ব্লাড অ্যাওর্টাতে পাম্প করে বের করে দিচ্ছে। আর হার্ট রেট বলতে বোঝায় প্রতি মিনিটে আমাদের হার্ট কতগুলো বিট দিচ্ছে। তাই আমরা যদি এই দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কার্ডিয়াক আউটপুট পেয়ে যাব। তাহলে কার্ডিয়াক আউটপুটের ইকুয়েশন হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট, অ্যামাউন্ট হচ্ছে 5 লিটার পার মিনিট। অথবা কার্ডিয়াক আউটপুটকে আমরা এভাবেও বলতে পারি the volume of blood ejected by each ventricle per minute is called cardiac output. এখন আমরা কার্ডিয়াক ইন্ডেক্স সম্পর্কে জানব। কার্ডিয়াক আউটপুট পার স্কোয়ার মিটার অফ বডি সারফেস এরিয়া ইজ কল্ড কার্ডিয়াক ইন্ডেক্স, অর্থাৎ প্রতি বর্গমিটার বডি সারফেস এরিয়াতে যতটুকু পরিমাণ কার্ডিয়াক আউটপুট পাই আমরা সেটাই হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। এর অ্যামাউন্ট হচ্ছে 3.2 লিটার পার মিনিট পার মিটার স্কোয়ার। এখন আমরা কার্ডিয়াক রিজার্ভ সম্পর্কে জানব।
the maximum percentage that the cardiac output can be increased above normal is called cardiac reserve. অর্থাৎ আমাদের হার্ট ম্যাক্সিমাম কতটুকু ব্লাড পাম্প করে অ্যাওর্টাতে দিয়ে দিতে পারছে সেটার অ্যামাউন্টই হচ্ছে কার্ডিয়াক রিজার্ভ। অ্যাকচুয়ালি কার্ডিয়াক রিজার্ভ প্রয়োজন হয় এক্সারসাইজের ক্ষেত্রে। এক্সারসাইজের ক্ষেত্রে টিস্যু পারফিউশনের চাহিদা বাড়ে, ফলে রেসপিরেটরি গ্যাস এবং নিউট্রিয়েন্টগুলোর টিস্যু লেভেলে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাও বাড়ে। তখন হার্ট তার ম্যাক্সিমাম ক্ষমতা দিয়ে পাম্প করে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করতে চায়। এই ব্যাপারটাই হচ্ছে কার্ডিয়াক রিজার্ভ। ইট মেনটেন ব্লাড ফ্লো ডিউরিং এক্সারসাইজ। ইন হেলদি ইয়ং অ্যাডাল্ট ইট ইজ 300 to 400%, which is 15 to 20 liter per minute. In athletes it is 500 to 600%, which is 25 to 30 liter per minute. কার্ডিয়াক রিজার্ভ ডিক্রিজ করতে পারে হার্ট ফেলিওর, ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ভিটামিন B1 ডেফিসিয়েন্সি এবং ভালভিউলার হার্ট ডিজিজে। এখন আমরা রেগুলেশন অফ কার্ডিয়াক আউটপুট সম্পর্কে জানব। মানে কোন কোন ফ্যাক্টর দিয়ে কার্ডিয়াক আউটপুট রেগুলেটর হয় সেগুলো জানব। ভেনাস রিটার্ন, ফোর্স অফ হার্টবিট, ফ্রিকোয়েন্সি অফ হার্টবিট, পেরিফেরাল রেজিস্ট্যান্স। এর ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো হচ্ছে এজ, সেক্স হুইচ ইজ 5% লেস ইন ফিমেল, সারফেস এরিয়া, ইমোশন, ডাইজেশন, টেম্পারেচার, প্রেগনেন্সি, এক্সারসাইজ। অ্যান্ড ফিজিওলজিক্যাল কজ হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হতে পারে হাইপারথাইরয়েডিজম, এনিমিয়া অ্যান্ড ফিভারে। আর কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করতে পারে হাইপোথাইরয়েডিজম, হিমোরেজ, শক, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে। এখন আসি মেথডস অফ মেজারমেন্ট অফ কার্ডিয়াক আউটপুট। ইকোকার্ডিওগ্রাফি, ফিক প্রিন্সিপাল মেথড, ইন্ডিকেটর ডাইলিউশন মেথড। এখন আমরা জানব স্ট্রোক ভলিউম সম্পর্কে। আমাদের হার্ট প্রতি বিটে যতটুকু ব্লাড পাম্প করে অ্যাওর্টাতে দিয়ে দিতে পারে সেটাই হচ্ছে স্ট্রোক ভলিউম। দি অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড আউট অফ ইচ ভেন্ট্রিকল পার বিট ইজ কল্ড স্ট্রোক ভলিউম। নন অ্যাথলেটদের ক্ষেত্রে স্ট্রোক ভলিউম হতে পারে 75 মিলিলিটার, কিন্তু অ্যাথলেটদের ক্ষেত্রে এটা বেশি হয়ে 105 মিলিলিটার হয়। স্ট্রোক ভলিউমের ইকুয়েশন হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম এন্ড সিস্টোলিক ভলিউম। আমরা যদি এন্ড ডায়াস্টোলিক ভলিউম এবং এন্ড সিস্টোলিক ভলিউম ভালো করে বুঝি তাহলে আমরা কিভাবে এই ইকুয়েশনটা এসেছে এমনি বুঝে যাব, সেটা একটু পরে বুঝাচ্ছি। ফ্যাক্টরস এফেক্টিং স্ট্রোক ভলিউম হচ্ছে ভেনাস রিটার্ন, ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট রেট, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন আসি এন্ড ডায়াস্টোলিক ভলিউম সম্পর্কে। ডেফিনেশন হচ্ছে দি ভলিউম অফ ব্লাড রিমেন্স ইন ইচ ভেন্ট্রিকল অ্যাট দি এন্ড অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল ইজ কল্ড এন্ড ডায়াস্টোলিক ভলিউম। এর অ্যামাউন্ট হচ্ছে 110 and 120 মিলিলিটার। আমরা জানি যে ডায়াস্টলের সময় আমাদের ভেন্ট্রিকল রিল্যাক্স করে এবং ভেন্ট্রিকলের এই রিল্যাক্সেশনের জন্য ভেন্ট্রিকলে তখন অ্যাট্রিয়াম থেকে ব্লাড প্রবেশ করতে থাকে। যদি ভেন্ট্রিকল ডাইলেট না করত তাহলে আসলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড আসা কঠিন হয়ে যেত।
ভেন্ট্রিকল সম্পূর্ণরূপে ডাইলেটেড হওয়ার পর তার মধ্যে যে পরিমাণ ব্লাড আসতে পারে অথবা তার মধ্যে যে পরিমাণ ব্লাড থাকতে পারে তাকেই বলা হয় এন্ড ডায়াস্টোলিক ভলিউম। এবং আমরা ফিক প্রিন্সিপাল এবং আমরা ফ্র্যাঙ্ক স্টার্লিং লোতে দেখেছি ভেন্ট্রিকল যতটুকু ডাইলেট করে সেটাই আবার পরবর্তীতে ফোর্স অফ কন্ট্রাকশনে রূপান্তরিত হয়ে ভেন্ট্রিকলের পাম্পিং অ্যাক্টিভিটিতে হেল্প করে। এখন আসি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এন্ড ডায়াস্টোলিক ভলিউম। ফিলিং টাইম। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড এসে ফিল হতে যে সময় নেয় সেটা হচ্ছে ফিলিং টাইম। আর অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যে প্রেসারের কারণে ব্লাড আসতে পারে সেটাই হচ্ছে ফিলিং প্রেসার। তাহলে ফিলিং টাইম এবং ফিলিং প্রেসার বেশি হলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেশি হবে। আবার ডিস্টেন্সিবিলিটি অফ ভেন্ট্রিকল মানে ভেন্ট্রিকল কতটুকু এক্সপ্যান্ডেড হতে পারে, অর্থাৎ সে এক্সপ্যান্ডেড হয়ে কতটুকু ব্লাডকে স্পেস দিতে পারছে সেটার উপর ভিত্তি করে এন্ড ডায়াস্টোলিক ভলিউম হয়। অর্থাৎ ভেন্ট্রিকল যদি বেশি বেশি এক্সপ্যান্ড করতে পারে তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেশি হবে, কিন্তু ভেন্ট্রিকল যদি ততটা এক্সপ্যান্ড না করতে পারে তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম কম হবে। এছাড়াও অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের ফলেও ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের লাস্ট ফেজে ব্লাড এসে ভেন্ট্রিকলে ফিল হয়, এটা আমরা জানি। তাহলে অ্যাট্রিয়াম যদি বেশি ফোর্স নিয়ে কন্ট্রাক্ট করতে পারে তাহলে বেশি বেশি ব্লাড ভেন্ট্রিকলে প্রবেশ করবে, তখনও তো এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়বে। তাহলে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনও হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের আরেকটা ফ্যাক্টর। এখন আসি এন্ড সিস্টোলিক ভলিউমে। দি ভলিউম অফ ব্লাড হুইচ রিমেন্স ইন ইচ ভেন্ট্রিকল at the end of a ventricular systole. ভেন্ট্রিকলে ব্লাড এসে ফিল হওয়ার পর ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে থাকে এবং সে কন্ট্রাক্ট করে ব্লাডকে অ্যাওর্টাতে পাম্প করে দেয়। কিন্তু এই পাম্পিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে ভেন্ট্রিকল কখনোই তার পুরো ক্যাভিটি ফাঁকা করে ব্লাড অ্যাওর্টাতে দিয়ে দেয় না। ভেন্ট্রিকল কখনোই তার পুরো চেম্বার ফাঁকা করে ব্লাড অ্যাওর্টাতে দিয়ে দেয় না। সবসময় ভেন্ট্রিকলে একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড থাকে তার সর্বোচ্চ পরিমাণ সিস্টোল হওয়ার পরেও। এই ভেন্ট্রিকলের সর্বোচ্চ পরিমাণ সিস্টোলের পরেও যে পরিমাণ ব্লাড তার চেম্বারে থেকে যাচ্ছে তাকেই বলা হয় এন্ড সিস্টোলিক ভলিউম। এর পরিমাণ হচ্ছে 40 to 50 মিলিলিটার। ফ্যাক্টরস এফেক্টিং এন্ড সিস্টোলিক ভলিউম হচ্ছে force of contraction of the heart, nutrient and oxygen supply, and pressure load. এখন আমরা এই ইকুয়েশনটা কিভাবে হয়েছে সেটা দেখি। আমরা এন্ড ডায়াস্টোলিক ভলিউম এবং এন্ড সিস্টোলিক ভলিউম কি সেটা জেনে গেছি। ধরি আমাদের বাসায় দুপুরবেলা 10 জন মেহমান দাওয়াত খেতে এসেছে। দাওয়াত খাওয়ার পরে তারা 3 জন আমাদের বাসাতে রয়ে গেছে এবং একটা অ্যামাউন্টের মেহমান আমাদের বাসা থেকে চলে গেছেন। এখন যদি প্রশ্ন করি কতজন আমাদের বাসা থেকে চলে গেছেন, উত্তরটা খুবই সহজ। যতজন এসেছিলেন এবং যতজন রয়ে গেছেন, যতজন এসেছিলেন সেই সংখ্যাটা থেকে যতজন রয়ে গেছেন সেটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলেই আমরা কতজন চলে গেছেন সেটা খুঁজে পাবো। এই ফর্মুলার উপর ভিত্তি করেই আমাদের স্ট্রোক ভলিউমের ব্যাপারটাও সেরকমই। এখন আসি ইজেকশন ফ্র্যাকশনে।
The percentage of end diastolic volume that is ejected with each stroke is called ejection fraction. এখন আমরা প্রিলোড এবং আফটারলোড সম্পর্কে জানব। আমরা জানি যে আমাদের অ্যাট্রিয়ামের ডাইলেটেশনের পরপরই সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে ব্লাড রাইট অ্যাট্রিয়ামে এবং পালমোনারি ভেন থেকে ব্লাড লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। অ্যাট্রিয়াম রিল্যাক্সেশনের ঠিক পরপরই অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন পিরিয়ড শুরু হয়। তখন অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করে ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পাঠিয়ে দেয় এবং এই সময় ভেন্ট্রিকল রিল্যাক্স স্টেটে থাকে এবং ব্লাড এবং ভেন্ট্রিকল ব্লাড দিয়ে ফিল হতে থাকে। যে পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলে আসে ওই পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলের ওয়ালে যে প্রেশার অথবা টেনশনটা প্রডিউস করে ওই টেনশনকে ভেন্ট্রিকল পরবর্তীতে ফোর্স অফ কন্ট্রাকশনে কনভার্ট করে ব্লাডগুলোকে পাম্প করে অ্যাওর্টাতে পৌঁছে দেয়। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের প্রিলোড। এখন আসি আফটার লোডে। ভেন্ট্রিকল ব্লাড দিয়ে ফিল হওয়ার পর ভেন্ট্রিকল সবসময় চায় ব্লাডকে যেন সে অ্যাওর্টায় ছড়িয়ে দিতে পারে, কিন্তু অ্যাওর্টাতে সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ প্রেশার থাকে। ভেন্ট্রিকল যখন ব্লাড পাম্প করে তখন ভেন্ট্রিকলকে ওই প্রেশারের অ্যাগেনস্টে অ্যাওর্টাতে ব্লাড পাম্প করতে হয়। তাহলে যে প্রেশারের অ্যাগেনস্টে ভেন্ট্রিকল অ্যাওর্টাতে ব্লাড পাম্প করে দিচ্ছে তাকেই বলা হয় আফটার লোড। তাহলে প্রিলোড হচ্ছে the degree of tension on the heart muscle when it begins to contract, or the pressure during filling of the ventricle. It is the end diastolic pressure. After load, the arterial pressure against which the ventricle must contract. It indicates the peripheral resistance. এখন আমরা ইনোট্রপিক এজেন্ট সম্পর্কে জানব। কিছু এজেন্ট হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনের উপর কাজ করে সেটাকে চেঞ্জ করতে পারে, তাদেরকে বলা হয় ইনোট্রপিক এজেন্ট। পজিটিভ ইনোট্রপিক এজেন্ট যারা হার্টের উপর একটা পজিটিভ প্রভাব ফেলে এবং নেগেটিভগুলো নেগেটিভ ইফেক্ট ফেলে। পজিটিভ ইনোট্রপিক ইফেক্টের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ডিগক্সিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এবং নেগেটিভ ইনোট্রপিক এজেন্টের মধ্যে রয়েছে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্রোনোট্রপিক এজেন্ট হচ্ছে তারা যারা হার্ট রেটের উপর কাজ করতে পারে। পজিটিভ ক্রোনোট্রপিক এজেন্ট হচ্ছে অ্যাট্রোপিন, ডোপামিন, এপিনেফ্রিন, অ্যান্ড নেগেটিভ ক্রোনোট্রপিক এজেন্ট হচ্ছে বিটা ব্লকার, ডিগক্সিন, এসিটাইলকোলিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হার্টবিটের ডেফিনেশন হচ্ছে the number of heartbeats per minute. It is 70 to 80 beats per minute, average 72 beats per minute. এখন আমরা জানব ফিক প্রিন্সিপাল মেথড সম্পর্কে। এটা হচ্ছে আমাদের একটা অতি প্রয়োজনীয় এবং পরিচিত অর্গান, লাংস। এই লাংসের বা এই অর্গানের কার্ডিয়াক আউটপুট আমরা কিভাবে বের করতে পারি? আমরা এটা বের করতে পারি এই অর্গান কতটুকু অক্সিজেন কনজিউম করেছে সেটাকে এই আর্টারিও ভেনাস অক্সিজেন ডিফারেন্স দিয়ে ভাগ করে। তাহলে আমরা ইকুয়েশনটা দেখে আসি। কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু অক্সিজেন কনজাম্পশন পার মিলিলিটার পার মিনিট ডিভাইডেড বাই ডিফারেন্স অফ অক্সিজেন কন্টেন্ট ইন আর্টারিয়াল অ্যান্ড ভেনাস ব্লাড।
তাহলে আমরা কার্ডিয়াক আউটপুট পাই 5 লিটার পার মিনিট। এবং ফিক প্রিন্সিপাল মেথডটা হচ্ছে the amount of substance taken up by an organ or by whole body per unit time is equal to the arteriovenous difference times the blood flow. এখন আমরা ল্যাপ্লাক ল সম্পর্কে জানব। Tension in the wall of a cylinder is equal to the product of the transmural pressure and the radius divided by the wall thickness T equals to PR by W. এখন আমরা ভেনাস রিটার্ন সম্পর্কে জানব। আমাদের হোল বডি থেকে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা, পাশাপাশি লাং থেকে পালমোনারি ভেনগুলো যে মোট অ্যামাউন্টের ব্লাড অ্যাট্রিয়ামগুলোতে ফিরিয়ে দেয় সেটাই হচ্ছে ভেনাস রিটার্ন। Venous return is the quantity of blood flowing from the veins into the right atrium each minute. Venous return আমরা পরিমাপ করতে পারি systemic filling pressure minus right atrial pressure divided by resistance to venous return. Cardiac output is controlled almost entirely by peripheral factors that determines venous return. 3 principal factors that affect venous return: right atrial pressure, degree of filling of systemic circulation, resistance to blood flow between the peripheral vessels and the right atrium. Venous return depends on muscular exercise, respiration, pressure difference between capillaries and venules, the vasomotor system. এখন আমরা vasomotor system সম্পর্কে জানব। The vasomotor system controls the lumen of arterioles and venules. It consists of vasomotor center, vasoconstrictor nerves, and vasodilator nerves. Vasomotor center extends from lower pons on the floor of fourth ventricle. It has 2 area but act as a single functional unit. এর 2টা সেন্টার রয়েছে, প্রেসার সেন্টার যেটা ব্লাড প্রেসার বাড়ায় এবং ডিপ্রেসর সেন্টার যেটা ব্লাড প্রেসার কমায়। Factors influencing vasomotor center: cerebral cortex and hypothalamus, respiration, increase and decrease of oxygen, sino-aortic valves. আমরা এর আগে হার্ট রেটের ডেফিনিশন দেখেছি, এখন আমরা আরো কিছু জিনিস দেখব। 15 ইয়ার্সের পরে হার্টবিট হতে পারে 70 to 80 বিটস পার মিনিট, অ্যাভারেজ 72 বিটস পার মিনিট। হাতির হার্ট রেট হয় 25 বিটস পার মিনিট। এবং এফএনএফ অর্থাৎ ফিটাস, নিউবর্ন অ্যান্ড ফিমেলে হার্ট রেট বেশি থাকে কারণ ব্লাড প্রেশার কম থাকে এবং সিম্প্যাথেটিক টোন তখন বেশি থাকে। হার্ট রেট ডিপেন্ডস অন ফলোইং ফ্যাক্টর: এজ, metabolic rate, respiration, age of the size of the animal. Heart rate is inversely proportional to age. Heart rate is directly proportional to metabolic rate. Respiration এর সাথে heart rate এর একটা parallel change হয় এবং size of the animal inverse related to size. Factors affecting heart rate: impulse from higher center, respiration, reflexes, anoxia, excess carbon dioxide, temperature, increased intracranial pressure, adrenaline, thyroxine, exercise. Cardio-inhibitory or Maris reflex. Maris law states that heart rate and blood pressure are inversely related. যখন হার্ট প্রেশার বেড়ে যায় তখন স্ট্রেস রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয় ইন অ্যাওরটিক অ্যান্ড ক্যারোটিড সাইনাস, যার কারণে
ভেগাল টোন ইনক্রিজ করে এবং হার্ট রেট কমে যায়। আবার কার্ডিও অ্যাক্সিলেটর রিফ্লেক্স হচ্ছে, এর অন্য নাম বেইন ব্রিজ রিফ্লেক্স অর ভেনাস রিফ্লেক্স। Venous engorgement of right atrium or great veins. Efferent 10th cranial nerve, vasomotor center. Vasomotor center. ভেগাল টোন তখন কমে যায় এবং সিম্প্যাথেটিক টোন স্টিমুলেট হয় এবং হার্ট রেট বেড়ে যায়। এখন আমরা জানবো পালস সম্পর্কে। Pulse is the expansion and elongation of the arterial walls passively produced by the pressure changes during systole and diastole of the ventricle. Normal pulse কে বলা হয় ক্যাটাক্রোটিক pulse. Velocity of pulse wave is 6 times greater than the blood flow. কিছু abnormal pulse সম্পর্কে জানবো আমরা। Sinus arrhythmia, pulsus paradoxus, pulsus alternans, water hammer pulse, weak pulse. প্রথমে জানি weak pulse সম্পর্কে। যখন আমাদের ব্লাড ভলিউম কমে যায় অথবা ব্লাড প্রেশার কমে যায়, তখন ওই পরিমাণ ব্লাড আর্টারিয়াল ওয়ালে একটা উইক ধাক্কা দেয়। ওই উইক ধাক্কার জন্য আমরা একটা উইক পালস পাই। এরপর আসি সাইনাস অ্যারিথমিয়া। আমাদের ইন্সপিরেশনের সময় প্রতিবার ফিজিওলজিক্যালি পালস রেট একটু বাড়ে এবং এক্সপিরেশনের সময় এটা একটু কমে। এটা এতই ক্ষুদ্র ডিফারেন্স যে আমরা বুঝতেই পারি না। কিন্তু যদি ইন্সপিরেশনের সময় পালস অনেক বেশি বেড়ে যায় এবং এক্সপিরেশনের সময় পালস অনেক বেশি কমে যায়, তখন আমরা তাকে বলি সাইনাস অ্যারিথমিয়া। এবং সাইনাস অ্যারিথমিয়া এর উল্টো ঘটনাটাই ঘটে পালসাস প্যারাডক্সাসে। পালসাস অল্টারনেন্সে আমরা একটা কম্পারেটিভলি লার্জার এবং পরবর্তীতে একটা কম্পারেটিভলি স্মলার পালস পাই এবং পালসের গ্রাফটা একটা স্মলার লার্জার এরকম ভাবে চলতে থাকে। এখন আসে ওয়াটার হ্যামার পালস। পানিতে হ্যামার দিয়ে স্ট্রোক করলে যেরকম ইম্পালস হয়, এই পালসের ক্ষেত্রে আমরা সেরকম ইম্পালস পাই। এক্ষেত্রে পালসের হঠাৎ একটা স্টিপ রাইজ এবং হঠাৎ একটা স্টিপ ফল হয় এবং এতে কোনো ডিক্রোটিক নচ থাকে না। সাইট অফ পালস এক্সামিনেশন: রেডিয়াল পালস, ক্যারোটিড পালস, ফিমোরাল পালস, ব্রাকিয়াল পালস, এক্সিলারি পালস, পপ্লিটিয়াল পালস, posterior tibial pulse, arteria dorsalis pedis pulse, facial pulse. And points to be noted during pulse examination: rate, rhythm, volume, character, condition of arterial wall, radiofemoral delay. If you find the video helpful, then let me know in the comment section and subscribe for more video like this.